হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। বেশ অনেক দিন আগে আমরা গিয়েছিলাম শারজাহ বাটারফ্লাই গার্ডেনে। আর ওই দিনেরই একটা ছোট্ট ব্লগ আপনার সাথে শেয়ার করব। আমাদের বেশ অনেক দিনের প্ল্যান ছিল শারজাহ বাটারফ্লাই গার্ডেনে যাব, বাট যাওয়া হচ্ছিল না, কেন জানি না। বাট আজকে চলেই গেলাম প্ল্যান করে। আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর বাগানটা, এখানে যে আমরা কত পার্টি করেছি ফ্রেন্ডসরা, তার কোনো হিসাব নেই। এখানে অনেকবার বসা সত্ত্বেও আমরা কখনো বাটারফ্লাই গার্ডেনের ভিতরে যাইনি, তো আজকে যাচ্ছি। আমাদের সাথে আপনারাও চলুন। Let's go. Oh, Shaira, you look beautiful. Hello, Mohammed. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, টিকিট নিতে হবে। আপনাকে পার্কিং এরিয়াটা পে করে নিন। খালি জাম্প করে আসবে। Mohammed, go go go. ওই যে দূরে জঙ্গলের মতো দেখা যায়, ওইটাই। এখান থেকে আমাদের এখন টিকিট কালেক্ট করতে হবে, দেন আমরা ওই ভিতরে যাবো। ওই জঙ্গলের মতো দেখা যায় না, ওইটাই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। টিকিট ইয়েস। অ্যাডাল্ট 50 অ্যান্ড কিডস 30। আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর এখন এই সুন্দর ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন ভিতরে যাব। ওই যে ভিতরে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ফরেস্টের মতো, ওই ভিতরেই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো আমরা এখন যাব। ব্রিজটা এত সুন্দর, এখানে আমি কিছু পিকচার ভিডিও নিয়েছি। দেন আবার আমরা ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরে এন্ট্রি নিতে নিতে আমার মনে হচ্ছিল আমরা অনেক বেশি লেট করে ফেলছি, আরও আর্লি আসা উচিত ছিল। আর উইন্টার, তো উইন্টারে এতটা টাইম ম্যানেজ করা যায় না, তাড়াতাড়ি বিকাল হয়ে যায়। আমার মনে হয় এই জায়গাটায় ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম 3 PM, কারণ দুপুরেই এই জায়গাটা ভালো মতো এক্সপ্লোর করা যাবে। আদারওয়াইজ যদি উইন্টারে 5 o'clock হয়ে যায়, এরপর আর কিছুই দেখা যায় না। আর এই বাটারফ্লাই যেখানে থাকে, লাইভ বাটারফ্লাই, এই জায়গাটা বন্ধ করে দেয় 6 o'clock। সো ভালো মতো পিকচার ভিডিও নেওয়ার জন্য আর্লি যাওয়াটাই বেটার। Look. Wait. Butterfly. Mohammed, come. Hey, big butterfly. Look, age butterfly. We find it. I think so many. তুমি এটা ধরো তো, একটু হাতে না। আসে না তো ভালো। দেখো না, হাতে আসে না। যারা আমি ধরতেছি তারা ওয়েট। Which is butterfly. মোহাম্মদ মোহাম্মদ কাম Nice, nice. It's not biting you. Share ke to. Sare. দাঁড়া আবার দিব। It's tiny one. It's orange color. ওদের খাবার দিয়ে রাখছে এখানে অরেঞ্জ। এখানে একটা আছে, দাঁড়া আমি হাতে দিয়ে দিই। হ্যাঁ হাতে আসবে, উঠায় দাও। এই যে ধরো আবার দিবে। অনেক
অনেকটা টাইম আমি, সায়রা আর ওর বাবা আমরা ৩ জনই বাটারফ্লাই ক্যাচ করার ট্রাই করছিলাম। বাট কোনোভাবেই আমরা বাটারফ্লাই ক্যাচ করতে পারছিলাম না। এরপর এখানকার যেই লোকগুলো আছে তারা দেখলো যে আমরা ক্যাচ করতে পারছি না বাটারফ্লাই। তারা নিজে থেকেই এসে আমাদেরকে এই নেট দিয়ে বাটারফ্লাই আ ক্যাচ করে আমাদেরকে দিচ্ছিল। তারপরও আমি কেন যেন নিতে পারছিলাম না। বাটারফ্লাই আমার হাতে এসেই চলে যাচ্ছিল। বাট আমার মেয়ে ক্যাচ করতে পেরেছে। মাশাআল্লাহ এই বাটারফ্লাইটা ওর হাতে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ। পিকচার, ভিডিও সব নিতে পেরেছি। বাটারফ্লাইটা আর মুভ হয়নি কোথাও। এর মধ্যেই খুব সুন্দর একটা থিংস হয়েছে। আমি বাটারফ্লাই তো ক্যাচ করতে পারছিলাম না। এরপর খুব কষ্টে একটা বাটারফ্লাই ক্যাচ করতে পেরেছি। তো ওইটা নিয়ে আমি আমার মেয়ের সাথে পিকচার, ভিডিও নিচ্ছিলাম। আর হঠাৎ করেই কোথা থেকে একটা বাটারফ্লাই ফ্লাই করে এসে আমার মাথায় বসে পড়ে। এই যে দেখতে পারছেন আমার মাথায় ফ্লাই করে এসে বাটারফ্লাইটা বসে পড়ল। আমি এত সারপ্রাইজ হয়েছি আর আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, "আমার মাথায় কি বাটারফ্লাই বসেছে?" সে বলছিল, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।" তো আমি বলছিলাম, "পিকচার, ভিডিও নাও।" আমার অনেক হ্যাপি ফিল হচ্ছিল। কারণ আমি অনেকটা টাইম ট্রাই করেছি বাটারফ্লাই ক্যাচ করা, আমি পারছিলাম না। That's so cool. দেখুন। What is now the Look, butterfly! I got it! Oh! Wait, wait, wait. Oh, please. It's cheap like Yeah. before, you know, like হুম? আমার মেয়ে মাশাআল্লাহ অনেকগুলো বাটারফ্লাই ক্যাচ করতে পেরেছে। বাটারফ্লাই ওর হাতে অনেকক্ষণ বসেছিল। বাট আমি অনেক ট্রাই করেও পারিনি। আমার মাথায় একটা উড়ে এসে বসেছিল। আর একটা আমি ক্যাচ করতে পেরেছিলাম। এরপরে তো আর পারিনি। তো এরপরে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। অনেকগুলো বাটারফ্লাই এখান দিয়ে ফ্লাই করছিল আর আমি ওগুলোর সাথে ভিডিও বানাচ্ছিলাম। হাতে নিতে না পারলে কি হয়েছে? এগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর বাটারফ্লাই পিছনে, পিছনে ছুটাছুটি করতেও খুব ফান হচ্ছিল। শুধু আমি না, আমার মেয়ে, আমার হাসব্যান্ড সবাই বাটারফ্লাই ক্যাচ করার ট্রাই এগুলো সব করছিল। রিয়েল বাটারফ্লাই, এগুলো মমির মতো করে রাখছে। বাইরেও সুন্দর ভিউ আছে, তো এখানে আমরা এখন ঘুরবো। আবার করো হাত। হ্যাঁ, ভিডিও করছি। এখানে আরো লাইটিং এ থাকলে আসতে, এই উইন্টারে বের ও ওই জায়গাটা খুব সুন্দর তো। হ্যাঁ, একটু পরে সাউন্ডগুলো অফ হয়ে যাবে। পাখি ঘুমায় যাবে। হ্যাঁ, এখানে আরো সুন্দর ইয়ে আছে, গাছ আছে, ইয়ে এই যে দেখো কাটা কাটা গাছ। হ্যাঁ, ন্যাচারাল। এই পাখির ডাক শুনতে পারতেছেন আপনারা? জাস্ট ফিল দিস সাউন্ড। কাটা দিবে। হ্যাঁ, কত বড় ক্যাকটাস। খুব অল্প সময় ঘোরাঘুরি করার পরেই হঠাৎ করে রাত হয়ে গেল। মাগরিবের আজান দিতে, দিতে এই জায়গাটা এত অন্ধকার হয়ে গেল। মানে কি বলবো? বাহিরে এখনো আলো আছে বাট এত গাছের কারণে এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে যারাই যাবেন আপনারা ট্রাই করবেন দুপুর ৩ টার মধ্যে যাওয়ার। আদারওয়াইজ ঘুরে একটুও মজা পাবেন না, একটুও ভালো লাগবেন না। এই জায়গাটা খুবই সুন্দর ছিল বাট আমি এখানে আসতে, আসতেই পুরো অন্ধকার হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। কারণ ভিতরে আর দেখার মতো কিছুই ছিল না। ভিতরে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আর্লি না আসলে আসলে ভিতরে কিছু দেখা যায় না। বাইরে আলো কিন্তু ভিতরে পুরো ডার্ক হয়ে গেছে। ওইখান থেকে চলে আসলাম আমরা খাওয়া-দাওয়া করতে। আমরা সবাই অনেক হাংরি ছিলাম। তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কাবাব অনেক মজা। এই রেস্টুরেন্টে ফ্যামিলি ক্যাবিনেটও ছিল। আ কিন্তু ওইখানে মানুষ ছিল, তিনটাই ফুল ছিল যার কারণে আমরা বাহিরে টেবিলে বসি।
আর এখানে বসে আমার হাসব্যান্ড অর্ডার দিয়ে দিচ্ছিল। আর অর্ডার দিতে দিতেই একটা কেবিন খালি হয়ে যায় আর আমরা ওইখানে সবাই শিফট হয়ে যাই। দেন এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, ওয়েট করছিলাম খাবারের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিল। আমাদের ফার্স্টে রায়তা আর সালাদ সার্ভ করেছে। আর এরপরেই নিয়ে এসেছে হচ্ছে কাবাবের প্ল্যাটারটা। আমরা মিক্স কাবাব অর্ডার দিয়েছিলাম। কাবাবগুলো দেখতে এত লোভনীয় আর এত ইয়াম্মি লাগছিল। এখানে ছিল ল্যাম্ব, বিফ, চিকেন আর ফিশ। আর এখানে এক্সট্রা করে আমরা একটা চাপটি কাবাব অর্ডার দিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম আমরা আ ২ ধরনের নান রুটি আর পরোটা। কাবাবগুলো দেখতেও যতটা ইয়াম্মি, খেতেও আরো অনেক বেশি ইয়াম্মি ছিল। তো এই তো আমরা এখন খাওয়া-দাওয়া করব। আর আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে মাশাআল্লাহ। আর এই তো এটা আমার প্লেট। আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি। সব প্রত্যেকটা একটা, একটা করে নিয়েছি ট্রাই করার জন্য। কোনটার টেস্ট কিরকম। আর আমার হাসব্যান্ড আমার মেয়েকে সার্ভ করে দিচ্ছিল। আমার মেয়ে বিফ, চাপলি কাবাব, ফিশ এগুলো কিছুই খায় না। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই, অবশ্যই জানাবেন। আর বাটারফ্লাই গার্ডেনটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারাই ওইখানে যেতে চান অবশ্যই আর্লি যাবেন। লেট হলে কিন্তু কিছুই দেখতে পারবেন না। আর 6 বাটারফ্লাই গার্ডেনে ওটা বন্ধ করে দেয়। লাইভ বাটারফ্লাই আর দেখা যায় না। আর আমি বলব আ এখানে না গিয়ে দুবাই যে একটা বাটারফ্লাই গার্ডেন আছে ওটাতে যাওয়াটা বেটার। আ কারণ এত দাম টিকেটের, তো এখান থেকে দুবাইটাই বেটার হবে। আ যা আমার মনে হয়েছে। আর এখানে না যেয়ে দুবাই আরো অনেক সুন্দর, সুন্দর প্লেস আছে ওইগুলা বেস্ট হবে। আর ওই খাবারটা অনেক মজা আমি আপনাদেরকে বলছিলাম। এরপরে আমি একটা ফালুদা খাই, দেন আমি বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।